আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, তার বংশে ৭২টা হাফেজ আলেম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম একজন মুহাদ্দিস নিজের স্ত্রীকে নিয়ে প্রোগ্রামে গেছে, হোটেলে আছে, তো পুলিশ এসে বলছে তোমার কাবিলনামার প্রুফ দাও। আপনার বিয়ের কাবিলনামা আছে, প্রুফ আছে? নাই। ইনাকে জিজ্ঞেস করো, ইনার শুধু নয় আমার বাপেরও নাই। আপনারা হাসছেন, আমি বাস্তব বলছি। এটা যতগুলো ৭০, ৬৫, ৭৫-এর মানুষ আছে, গ্রামের খাতায় বিয়ে পড়ানো হয়ে গেছে, সাক্ষী দিয়ে নিকাহ পড়ানো হয়ে গেছে, তখন কোন সাক্ষীর প্রয়োজন পড়েনি। শুনে এখনকার যুবক যদি বলা হয়, বলে হুজুররা কি জানে, আমরা তখন হাদিস জানি, কুরআন জানি, জান্নাতে যাবে। এখন ইয়ং ছেলেদিকে বলো, ঠিক নয়? এখনকার ছেলেরা বলছে আমরা বেশি হাদিস কোরআন জানি, আমাদের আমল ভালো, আর কোরআন বলছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক জান্নাতে যাবে, আর তোমাদের মধ্যে অল্প সংখ্যক, তার মানে তোমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোক জাহান্নামে প্রবেশ করবে। তার কারণ একটা বলে দিই, এখন দেখবেন আমরা পাঞ্জাবি পড়লে অনেক ছেলেরা ফতোয়া দিচ্ছে, কে বললে পেন পরে নামাজ হবে না, কে বললে গেঞ্জি পরে নামাজ হবে না। ফতোয়া আমি দিইনি, তোমার নামাজ হবে, নামাজটা ওই রকমই হবে। অনেক ছেলে জিন্সের প্যান্ট পরে নামাজ পড়ে না, জিন্সের প্যান্ট পরে নামাজ পড়ছে, এমন এমন প্যান্ট বেরিয়েছে, তার পেছনে যদি দাঁড়ান, সে সিজদায় গেলেই পেছনে যে থাকবে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজটা ওখানেই শেষ। ঠিক বলছি না? দে বলে আমি মুমিন হয়েছি, আমি ইমানদার হয়েছি, ফার্স্ট কাতারে নামাজ পড়বে, বেরিয়ে গিয়ে আবার জিনা করবে, ফার্স্ট কাতারে নামাজ পড়বে, বেরিয়ে গিয়ে চুরি করবে। যতগুলো ছেলে মোবাইল আমরা ব্যবহার করি, ১০০ জনের মধ্যে ৯৫ জন, শতকরা ১০০টার মধ্যে ৯০টা মিথ্যা কথা বলে। তারপর হ্যালো কোথায় আছিস বলতো, টাকা পাই একজন নামালবাড়া একটা ছেলের কাছে, হ্যালো তুই কোথায় আছিস, বলে আমি তো নয় হাওড়া চলে এসেছি, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। মিথ্যা বলে না, বলে না? হ্যালো তুমি কোথায় আছো, অমুক জায়গায় আছে, এক জায়গায় বলছে, এক জায়গায়। ১০০টার মধ্যে ৯৫টা মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথা বলা গুনাহে কবীরা। আপনার আমল কি করে ঠিক রইল, আপনি কি করে ঠিক পথে আছেন? আপনি বলছেন জান্নাতের উত্তর অধিকারী হব। ভারতে বাংলাদেশে ইমাম মেহেদী জন্মগ্রহণ করবে, ভারতে ইমাম মেহেদী আসবে, অমুক জায়গায় ইমাম মেহেদী আসবে, বাংলাদেশে ইমাম মেহেদী আসবে, পাকিস্তানে ইমাম মেহেদী আসবে। যে দেশের ৯৫% লোক সেলুনে বসে নিজের নবীজির সুন্নতকে কেটে ফেলিয়ে দেয়, সেই দেশে কখনো ইমাম মেহেদী আসতে পারে না। সেই দেশের মানুষ যারা নিজেদেরকে আজকে মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, লজ্জা হওয়া দরকার যে আমি মুসলমান, অথচ আমাদের মধ্যে ১০০%-এর মধ্যে ৮০টা লোক ১০০টার মধ্যে বেনামাজি। ঠিক বলছি না ভুল বলছি বাবা? বেনামাজি। আমি বললি খারাপ বলবি, আপনাকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। মেদিনীপুরে আমাকে সেদিন একজন বীরভূম থেকে মহল্লা ফোন করেছে, এই তোমার বয়ান শুনেছি, এমন কোথা থেকে ফারাগাত, সে একটা মাদ্রাসার নাম করলো। যাই হোক, আল্লাহ তার ইলমে বরকত দেখ, তার জ্ঞানে বরকত দেখ, দোয়া করেছি। আমাকে বলছে আপনি শবে বরাতের বিরুদ্ধে বলেছেন, শবে বরাতে মাইকে এলান করা যাবে না। কেন যাবে না? আমি আবার মেদিনীপুরের মাটিতে বলে যাচ্ছি, শবে বরাতে মাইকে এলান করা বেদাত। যদি বেদাত না হয়, রমজান মাসের ফরজ রোজা কেন ইমাম এলান করে না? এটার উত্তর যদি কোনো মৌলবি আর মুফতির কাছে থাকে আমার কাছে নিয়ে আসবেন, যে রমজান মাসে একটা পুরা ফরজ রোজা যদি কেউ ছেড়ে দেয়, সারা জিন্দেগি যদি রোজা রাখে, একটা রোজার মসুল দিতে পারবে না। অথচ শবে বরাতের রোজা যদি কেউ ছেড়ে দেয়, গুনাহ হবে বাবা? এই জোরে বলবেন হ্যাঁ না না, এই জোরে বলবেন হ্যাঁ না না, গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে না। কেউ যদি শবে বরাতের রাত্রিতে নামাজ না পড়ে, গুনাহ হবে? কথা বলেন না কেন আপনারা? এই জোরে বলুন, হবে না? হবে না? এই মেদিনীপুরের লোক আপনারা ভাত খান না? আমি এখনো কিছু খাইনি, গলার জোর দেখছেন। এই মুর্শিদাবাদের আজিজুল ভাইয়ের গলার পিকআপ দেখলেন?
কি বুঝলেন? আপনাদের এখনো কোনো পিকআপ নেই। আচ্ছা বিরিয়ানি এখনো খাননি না, লাস্টে খাবেন, তাহলে ঠিকই আছে, পিকআপ কম থাকাই ভালো। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন সব সময়, যে আপনি নিজেকে মুমিন হিসাবে তুলে ধরবেন, আপনার মধ্যে গুণাবলীগুলো কই, আপনার মধ্যে আখলাক কই, আপনার মধ্যে চরিত্র কই, আপনার মধ্যে দ্বীন কই, আপনার মধ্যে আখলাক কই, নবীজির সুন্নাত কই। বড় কষ্ট লাগে আপনার জীবনে নামাজ এলো না, নবীজির সুন্নাত এলো না।